নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, ভালো হোক। আজকে শ্রী শ্রী সত্যনারায়ণ তো রাত্রিবেলা শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেববিহিত ঝুলন যাত্রা সমাপন। আর আজকে আমাদের একটা খুব বড় শোকের দিন, যাকে ছাড়া আমাদের চলে না। সত্যি সত্যি তার প্রয়াণের পরেও, এত বছর পরেও যাকে ছাড়া আমাদের চলে না, সেই রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। এবারে বেণী মাধব সেনের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজ 22শে শ্রাবণ 1432, ইংরেজির 8ই আগস্ট 2025, শুক্রবার, চতুর্দশী। আজ শুক্লপক্ষ, নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ। দিনের বেলা 3:18 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্ত নিয়ে অনেক কথা হয়ে গেছে। আমরা প্রায়শ্চিত্তের আলোচনা মোটামুটি শেষ করেছি। সব রকম প্রায়শ্চিত্ত নিয়ে তো আর সত্যি সত্যি কথা বলা সম্ভব নয়, সে তো অনন্ত ব্যাপার। কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে প্রায়শ্চিত্তগুলো, সেগুলো সম্পর্কে একরকম করে একটা আলোচনা করা হয়েছে। তো আমি ভাবছিলাম যে আজকে কি নিয়ে কথা বলা শুরু করা যায়, কি নিয়ে কথা বলা শুরু করা যায়। একটা কথা হঠাৎ মনে হলো, বলি আপনাদের, আপনাদেরও হয়তো মনে হয়, আমি জানি না। এখনকার ছেলেপুলেরা, পুলে বলতে আমি মেয়ে বোঝাচ্ছি, ছেলে মেয়েরা আজকে এই বাংলা আমরা যে সমস্ত শব্দগুলো খুব অনায়াসে বলতে পারতাম, সেইগুলো খুব ভালো করে জানে না। কিন্তু উল্টো দিকে যে কথাটা বলবার, আমরা যেসব শব্দগুলো বলি, শরণাগত অনুষ্ঠানেও প্রচুর বলেছি, তার সম্পূর্ণ তাৎপর্য কি আমরা জানি, আমরা বুঝি। যেমন ধরুন, এই শরণাগত অনুষ্ঠানে অনেকবার তপস্বী কথাটা এসেছে। কাকে বলে তপস্বী? এই তপস্বী নিয়ে দুটি কথা বলা শুরু করব পুরাণ চিরন্তন এই পর্বে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পুনর্জন্ম। অল্প খানিকটা পড়া হয়েছিল, আরো খানিকটা পড়বো আজকে। তারপর ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজি, অসাধারণ সেই ভূমিকা, ব্যাখ্যা, এবং ভগবদ গীতাকে অবলম্বন করে কত দিকে যে ছড়িয়ে পড়ছেন তার কোনো সীমা সংখ্যা নেই। সেখান থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায় হিসেবে ধ্যানের প্রয়োজনীয়তার কথা বলছেন তিনি। তারপরে আপনাদের চিঠিপত্র তো আছেই, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তনের তপস্বীর প্রসঙ্গ নিয়ে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। করতে চলেছি তপস্বী নিয়ে কথা, 92.7 বিগ এফএম-এ। তপস্বী সম্পর্কে একটা কথা আপনাদের গোড়াতেই একটু বলে নিই। তপস্বী বলতে সাধারণভাবে আমাদের মনের মধ্যে একটা ছবি জেগে ওঠে। সেই ছবিটা কিরকম? শীর্ণ দেহ, একটা বলগল করে আছেন, জটা জুতোধারী, লম্বা দাড়ি মুখ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ মুনি ঋষি তপস্বী, এই সমস্ত আমরা একই সঙ্গে এই নামগুলো সব উচ্চারণ করি। কিন্তু
তপস্বী বলতে ঠিক সেটা বোঝায় না, না সেটা হতে পারে, মুনি ঋষি হতে পারে। আবার যারা এই বৈরাগ্য অবলম্বন করেছেন, যারা কতগুলো নিয়ম পালন করেন, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে একটা সিদ্ধাবস্থায় পৌঁছতে চাইছেন, তারাই তপস্বী। মানে তপস্বী কাকে বলে সেইটা যদি বুঝতে হয়, তার আগে যেখান থেকে এই শব্দটা এসেছে সেই শব্দটাকে ভালো করে বুঝতে হবে। তপস বা তপঃ, তপঃ বলতে কি বোঝায়, তপস্যা বলতে কি বোঝায়। দেখুন, একজন ঋষি, একজন মুনি তপস্যা করতে পারেন, নিশ্চয়ই পারেন। একজন ব্রহ্মচারী যিনি গুরু গৃহে আছেন, বিদ্যার সাধনা আরম্ভ করেছেন, তিনিও তপস্যা করতে পারেন। তাহলে তপস্বী মানে হচ্ছে যিনি তপস্যা করেন। তপস্যা করা মানে কি? তপস্যা করা মানে হচ্ছে যে ওই যেটা বলছিলাম, যে কতগুলো নিয়ম পালন করে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে একটা সিদ্ধাবস্থায় পৌঁছানোর চেষ্টা করছেন। এবং এই যে চেষ্টাটা, এই যে ত্যাগ, তার ফলে তো ত্যাগ করতে হচ্ছে তাকে অনেক কিছু, তার ফলে তাকে বর্জন করতে হচ্ছে, যে তার যে প্রবৃত্তির অনেক কিছু বর্জন করতে হচ্ছে। তো তার ফলে একটা তাপ তৈরি হচ্ছে। আমি কিভাবে ব্যাপারটাকে বোঝাবো, আমি চেষ্টা করছি যে ধরুন প্রবৃত্তির সঙ্গে, যেটা একেবারে প্রাকৃতিক ভাবে আমাদের মধ্যে এসেছে, তার সঙ্গে এই প্রবৃত্তিকে অস্বীকার করবার একটা যুদ্ধ চলছে, তার ফলে একটা তাপ উৎপন্ন হচ্ছে। সেই তাপটা উৎপন্ন করছেন যারা, তারা হচ্ছেন তপস্বী। সেই তাপটা উৎপন্ন হচ্ছে যার দ্বারা, সেটা হচ্ছে তপস্যা। এইরকম করে হয়তো বলা যায়। তো ঋষিরা অতি দুশ্চর এবং দুষ্কর সমস্ত তপস্যা করেন, সেই কারণে ঋষিদের তপস্বী বলা হয়। এবং এই তপস্যা করার ফলে তাদের কাছেই মন্ত্রের আবির্ভাব ঘটেছিল। মন্ত্র ব্যাপারটা কি? মন্ত্র ব্যাপারটা কি বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু, তার যা মনে হয় সে কথা বলবার জন্য গানের পর। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত, জীবনের সহজ পাঠ। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো এই যে তপস্যা করার ফলে মন্ত্রের আবির্ভাব ঘটছে ঋষিদের কাছে। মন্ত্র কি? মন্ত্র তো আসলে কবিতা। আপনি যদি ঋক্সাম যদি অথর্ব এতে পড়েন, তাহলে দেখবেন যে সেগুলো আসলে কবিতার মতন করে জীবনের উপলব্ধির কথা বলা। এই যে তপস্যা করছে একজন মানুষ, তপস্যা তার ভেতরে কতগুলো উপলব্ধির জন্ম দিচ্ছে। আমরা যারা তপস্যা করি না, তাদের মনের মধ্যে এই উপলব্ধির জন্ম হয় না। যে মানুষটি যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, তার শিল্পের ক্ষেত্রে হতে পারে, তার বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, তার যে কোনো ক্ষেত্রে তিনি যখন একেবারে নিবিষ্ট হয়ে কোনো একটা কাজ করতে থাকেন, চারপাশটা মুছে যায় তার সামনে থেকে, তখন সেই যে নিবিষ্টতা, সে তাকে কতগুলো অনুভূতি উপহার দেয়। তিনি কতগুলো ব্যাপার তার বুকের মধ্যে তৈরি হয়ে ওঠে, বিদ্যুৎ চমকের মতো হয়তো জেগে ওঠে বুকের মধ্যে। এইটাই যখন একজন প্রকাশ করেন, ভাষার মাধ্যমে প্রকাশ করেন, তখন সেটা হয়ে দাঁড়ায় মন্ত্র। ফলে ঋষিরা মন্ত্র পান, এই তপস্যা করার ফলেই মন্ত্র পান, তপস্বী মন্ত্র পান। আবার দেখা যাচ্ছে রামায়ণ মহাভারতে অর্জুনও তপস্যা করছেন, প্রহ্লাদ তপস্যা করছেন, মেয়েরা অনেকে তপস্যা করেছেন। কাজেই তপঃ বা তপস্যাকে আগে বুঝতে হবে। তপস্যা হচ্ছে প্রধানত অভীষ্ট লাভের জন্য শাস্ত্রের নিয়মে নানা পরিশ্রম এবং ক্লেশ স্বীকার করা, যেটা বলছিলাম আপনাদের। এই তপস্যার মধ্যে ধরুন উপবাস করে থাকা, এটা তপস্যার একটা অঙ্গ হতে পারে। শরীরকে নানানভাবে শরীরের উপর অত্যাচার করা, নিগ্রহ করা, তার নানান রকম ধরন হতে পারে। যেমন ঊর্ধ্ব বাহু হয়ে দেবতার ধ্যান, বাহু দুটোকে উপরের দিকে তুলে রেখেছে। কেন? সেটা শরীর সহ্য করে না, শরীরের কষ্ট হয়, এই কষ্টটা করে আমি তাকে ডাকছি। এক পায়ে দাঁড়িয়ে আছেন,
এই যে জটাজুটোধারী বলি আমরা, এই জটাজুটের যে বন্ধন, সেই বন্ধনটা তো আসলে তাই যে আমি নিজেকে কষ্ট দিচ্ছি, আমি ওই পরিচ্ছন্ন ভাবে চুলদাড়ি কামানো এইটা রাখছি না, বা তোর আরো নানান রকমের সব কষ্ট দেওয়া আছে শরীরকে। 92.7 PGFM-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন তপস্বী দিয়ে কথা। সে কথা আজকে এই পর্যন্ত, আবার পরে বলা যাবে। আপাতত গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পুনর্জন্ম। ফিরে আসছি। আনন্দের রচনা থেকে পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 PGFM-এ শরণাগত অনুষ্ঠানে পুনর্জন্ম। মানুষের বুদ্ধি যখন জ্ঞানপূর্বক কোনো বিষয়ে প্রযুক্ত হয়, তখনই তাহাদের নিকট আলোক উদ্ভাসিত হয় এবং ধীরে ধীরে হইলেও ক্রমশ তাহা অজ্ঞাতভাবে অনুসৃত হইয়া সমগ্র জাতির মধ্যে প্রসারিত হয়। দার্শনিকগণ দেখাইয়া দেন কিরূপে মহাপুরুষেরা স্বেচ্ছায় অবিরাম সাধনায় রত হন, এবং ইতিহাস সাক্ষ্য দেয় কিরূপে নীরবে ধীরে ধীরে সাধারণ জনসমাজে তাহাদের সাধনালব্ধ সত্য অনুপ্রবেশ করে। মানুষ তাহার স্বরূপ সম্বন্ধে যতগুলি মত আজ পর্যন্ত স্বীকার করিয়াছে, তন্মধ্যে এই মতটি সর্বাধিক প্রসার লাভ করিয়াছে যে আত্মা নামক একটি সত্য বস্তু আছে এবং উহা দেহ হইতে ভিন্ন ও অমর। যাহারা এইরূপ আত্মার অস্তিত্বে আস্থাবান, তাহাদের মধ্যে আবার চিন্তাশীল অধিকাংশ ব্যক্তি বিশ্বাস করেন যে আত্মা এই জন্মের পূর্ব হইতেই বিদ্যমান। আধুনিক মানব সমাজে যাহাদের ধর্ম সুসংবদ্ধ ও সুপ্রতিষ্ঠিত, তাহাদের অধিকাংশই ইহা বিশ্বাস করেন, এবং যেসব দেশ ভগবানের আশীর্বাদে সর্বাধিক উন্নত, সেসব দেশের শ্রেষ্ঠ মনীষীরা যদিও আত্মার অনাদিত্যে বিশ্বাস করার প্রতিকূল অবস্থার মধ্যেই প্রতিপালিত হইয়াছেন, তথাপি তাহারা আত্মার পূর্বাস্তিত্ব সমর্থন করিয়াছেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মের ইহা ভিত্তির স্বরূপ। প্রাচীন মিশরীয়গণের মধ্যে শিক্ষিত শ্রেণী ইহাতে বিশ্বাস করিতেন। প্রাচীন পারসিকগণ এই সত্যে উপনীত হইয়াছিলেন। গ্রিক দার্শনিকগণ এই ধারণাকে তাহাদের দর্শন চিন্তার ভিত্তিপ্রস্তর রূপে গ্রহণ করিয়াছিলেন। হিব্রুগণের মধ্যে ফ্যারিসিগণ, আচারনিষ্ঠ প্রাচীন ইহুদি ধর্ম সম্প্রদায়, ইহাকে গ্রহণ করিয়াছিলেন, এবং মুসলমান ধর্মাবলম্বী দিগের মধ্যে সুফিরা প্রায় সকলেই এই সত্য স্বীকার করেন। বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন বিশ্বাসের উদ্ভব ও পরিপুষ্টির নিমিত্ত মনে হয় বিশেষ ধরনের পরিবেশের প্রয়োজন আছে। মৃত্যুর পর শরীরের এতটুকু মাত্র অংশও জীবিত থাকে, এই ধারণায় উপনীত হইতেই প্রাচীন জাতিসমূহের কত যুগ কাটিয়া গিয়াছে। আমার দেহ হইতে বিমুক্ত হইয়া মৃত্যুর পরও জীবিত থাকে, এইরূপ কোন বস্তু সম্বন্ধে যুক্তিপূর্ণ ধারণায় উপনীত হইতে আরো কত যুগ যুগান্তের প্রয়োজন হইয়াছে। এমন একটি সত্তা আছে, দেহের সহিত তাহার সম্পর্ক সাময়িক। এইরূপ ধারণায় উপনীত হওয়া যখন সম্ভব হইল, কেবল তখনই এবং যে সকল জাতির মধ্যে এইরূপ সিদ্ধান্তের উদয় হইতে পারিল, একমাত্র তাহাদের মধ্যে এই অনিবার্য প্রশ্নটি উত্থিত হইয়াছিল, কোথায়, কখন? শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 PGFM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে গান, গানের পর ভগবদ গীতার ভূমিকা। বিবেকানন্দের রচনা থেকে পাঠ শুনলেন। এরপর স্বামী রঙ্গনাথানন্দজির রচনা ভগবদ গীতার ভূমিকা। তিনি মধ্যযুগের ইউরোপের কথা বলছেন, যাকে অন্ধকার যুগ বলা হয়। তারপর পরে ইউরোপের যে মূল কেন্দ্র পূর্ব ও পশ্চিমের সংযোগ রক্ষা করত, সে রোমান কনস্ট্যান্টিনোপল দখল করল তুর্কিরা। মুসলমান ধর্মাবলম্বী তুর্কিরা উত্তরোত্তর শক্তিশালী হয়ে নিকটবর্তী সব খ্রিস্ট ধর্মাবলম্বী দেশগুলি দখল করে নিল। কনস্ট্যান্টিনোপলের পতন হলো 1453 খ্রিস্টাব্দে, এবং অনেক গ্রিক পণ্ডিত নিজের দেশ ছেড়ে বইপত্র সঙ্গে নিয়ে চলে যেতে আরম্ভ করলেন পশ্চিম ইউরোপে। তুর্কির মধ্য দিয়ে ইউরোপিয়ানদের পূর্ব দিকে যেতে দেওয়া হতো না, ফলে ইউরোপ সব সংযোগ হারালো পূর্বের সঙ্গে, এমনকি ভারতের সঙ্গেও।
এই কারণে পশ্চিম বাধ্য হলো কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ হয়ে ভারতে আসার নতুন পথ খুঁজে বের করতে। অন্যরা আবার ভারতের সন্ধানে পশ্চিমে অগ্রসর হয়ে আমেরিকা পৌঁছে সেটাকেই ভারত বলে ভাবল। এই হলো আধুনিক ইতিহাস। কিন্তু 1453 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কনস্টান্টিনোপলের পতনের সঙ্গে সঙ্গে গ্রিক চিন্তাধারা পশ্চিম ইউরোপে প্রবেশ করে তাকে প্রদান করলো মানবতা ও ধর্মনিরপেক্ষতা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি এবং উদার মনোভাব সমূহ। আর তাই নিয়ে এলো ইউরোপীয় ইতিহাস, প্রখ্যাত রেনেসা বা নবজাগরণ। এরপর 16 শতাব্দী থেকে যা কিছু প্রগতি, সে সবই ইউরোপীয় মানসিকতায় উক্ত গ্রিক রোমান সংস্কৃতির বীজ থেকে উৎপন্ন ফসল। পরবর্তীকালে এলো সংস্কার প্রক্রিয়া, খ্রিস্ট ধর্ম ভেঙে পড়লো এবং কিছু লোক নাস্তিক হয়ে গেল। এদের মধ্যে ছিলেন ভল্টেয়ার, ছিল জার্মানি ও অন্যান্য দেশের প্রজ্ঞাদীপ্ত কিছু বুদ্ধিজীবী সম্প্রদায়। যাই হোক, এর ফলে উত্থান হলো তারুণ্য দীপ্তি ও উচ্ছলতায় ভরপুর নতুন ইউরোপের, যাকে আর তার নিজের মধ্যে বেঁধে রাখা গেল না, ঠিক যেমনটি ঘটেছিল প্রাচীন গ্রিসের ক্ষেত্রে। মাত্র 2.5 লক্ষ লোক নিয়ে গঠিত ছোট্ট শহর অ্যাথেন্স অসাধারণ শক্তি বিস্তার করেছিল সমগ্র গ্রিস জুড়ে। কালে একটি সাম্রাজ্যে পরিণত হয়ে সে আলেকজান্ডারের অধীনে জয় করে নিয়েছিল বহু দেশ, ভারত পর্যন্ত। এখন ইউরোপীয় জাতিগুলিও সেই রকম হয়ে উঠল। তারা প্রচন্ড শক্তি লাভ করলো, কিন্তু সে শক্তিকে সংহত করে রাখার উপায় না জানায় বেরিয়ে পড়লো বিভিন্ন দেশ জয় করতে, সেখানে উপনিবেশ স্থাপন করতে এবং অন্যান্য জাতিদের শোষণ ও বিনাশ করতে। অবশ্য তারা কিছু নতুন নতুন ভাবনাও দান করেছিল। ইউরোপে তখন নতুন প্রাণ সঞ্চারিত হলেও বর্তমানে তা পতনের মুখে। আর ঠিক এই পর্বেই যুক্তিসিদ্ধ ও উদার ভারতীয় অধ্যাত্ম ভাবনা ইউরোপ ও আমেরিকায় পৌঁছে তাদের সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে শুরু করেছে। শুনছেন ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজি। মোটামুটি গোটা পৃথিবী ঘুরে আসছেন তিনি, ইউরোপের ইতিহাস বর্ণনা করছেন আমাদের সামনে। এই সবকিছুর সঙ্গেই ভগবদ গীতার একটি সংযোগ আছে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিজির রচনা ভগবদ গীতার ভূমিকা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 BFM এ শরণাগত। হোক জীবনের সুর বদল। ব্রিটেন যখন ভারতে সাম্রাজ্য বিস্তার করলো, তখন তা ছিল পূর্ব পশ্চিমের মধ্যে অবাঞ্ছিত এক সংঘাত। তা এখন সুখের সংঘাতে পরিণত হয়েছে। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ভাব বিনিময় চলছে এবং এদেশের মানুষ পশ্চিমের অনেক চিন্তাধারাকে স্বাগত জানায়। আধুনিক পশ্চিমী সভ্যতা রোমের মতো মৃত্যুবরণ করবে না। রোমান সভ্যতাকে শেষ হতে হয়েছিল, খ্রিস্ট ধর্ম তার দখল নিল। কেবল চার্চই রইল, আর রইল তার ক্ষমতা, বাকি সব নিস্তেজ হয়ে মিলিয়ে গিয়েছিল। ঐতিহাসিক অধ্যাপক আর্নেস্ট টয়েনবি উল্লেখ করেছেন, রোমান প্যাগানিজম, যার প্রতিনিধিত্ব করছিলেন রোমান সেনেটর সিম্মাখাস, এবং ক্যাথলিক খ্রিস্ট ধর্মের, যার প্রতিনিধিত্ব করছিলেন রোমের বিশপ অ্যামব্রোজ, মধ্যে এক সংঘাতের। বিশপ মত প্রকাশ করলেন যে তার খ্রিস্ট ধর্ম, যা তখন রোমান সাম্রাজ্যে ক্রমশ শক্তি সঞ্চয় করছে, হলো ঈশ্বরের কাছে পৌঁছবার একমাত্র পথ। রোমান প্যাগান সেনেটর সিম্মাখাস এই বলে প্যাগান মতকে তুলে ধরলেন যে নানা পথে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। খ্রিস্টীয় চার্চ কিন্তু সেনেটরের কণ্ঠরোধ করল, কিন্তু টয়েনবির সংযোজন, সেই সেনেটরের কণ্ঠরোধ করা হলেও তিনি যে মত পোষণ করতেন তাকে আজও লক্ষ লক্ষ হিন্দু সত্য বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে। যাই হোক, বর্তমান ভারতবর্ষের পুনর্জাগরণের সঙ্গে সঙ্গে সব পাশ্চাত্য দেশে নতুন ভাবনা প্রবেশ করবে এবং তারা আবার নতুন যৌবন শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠবে। পাশ্চাত্যে আজ এমন অনেক মানুষ পাওয়া যায় যারা খাও দাও আর মজা লুটো এই ভোগবাদী দর্শনের ভিত্তিতে গঠিত বর্তমান জীবনযাত্রা চায় না। এই মনোভাবের প্রথম প্রকাশ ঘটেছিল হিপি আন্দোলনে, বিশেষত আমেরিকায় ও পরে ফ্রান্সে।
এই আন্দোলনে কোনো ছেলে বা মেয়ে বড় লোকের ঘরে জন্মালেও সেই পরিবারের সঙ্গে নিজেকে অঙ্গীভূত করতে চাইছে না। তারা পড়তে পছন্দ করছে সহজ সাদাসিধে জামা কাপড়, যা আসলে ত্যাগের চিহ্ন। সেটা ছিল মানুষের কাছে নবতর এক শক্তি উন্মেষের সূত্রপাত। আপাতত এই ভাব কিছুটা ম্লান হয়ে গিয়ে থাকলেও এর পুনরাবির্ভাব ঘটতে পারে। শুনলেন স্বামী রঙ্গনাথানন্দজির রচনা থেকে পাঠ, ভগবদ গীতার ভূমিকা। এখন একটু গান শুনবো। গানের পর স্বামী গোকুলানন্দজি তিনি লিখছেন ধ্যান ও তার উপকার নিয়ে। আর পড়ে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাব ধ্যান ও তার উপকার। মানসিক চাপ জয় করার উপায় নিয়ে বই লিখছেন তিনি। তার এই অধ্যায়টির নাম ধ্যান ও তার উপকার। অনেকে বিশ্বাস করেন যে আধুনিক জীবনযাত্রা এবং আধুনিক সব কর্মকাণ্ডই আমাদের সর্ববিধ চাপের কারণ। আমরা তাদের সঙ্গে বিতর্কে যোগ দেব, কিন্তু একটা প্রাসঙ্গিক অথচ কিছুটা বিরুদ্ধ মত পোষণ করব। আমোদ প্রমোদ বিলাস ব্যসনে পূর্ণ আধুনিক জীবনটা তো মানসিক চাপ সৃষ্টি করে না। মানসিক চাপ সৃষ্টির জন্য দায়ী আমাদের দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গির আলোয় আমরা গ্রহণ করি আধুনিক এই জীবনটাকে। উদাহরণস্বরূপ, আমাদের একটা ভুল ধারণা আছে যে যদি আমরা দীর্ঘ সময় ধরে কাজ করি আমরা নিঃসন্দেহে মানসিক চাপের কবলে পড়ব। এর দাওয়া হিসেবে বলা হয় কাজ করা কমিয়ে দিন, কিন্তু এই যুক্তিটা একেবারে ঠিক নয়। সেই কাজই একমাত্র মানসিক চাপ সৃষ্টি করে যে কাজ চালিত হয় স্বার্থপর ভোগবাদী দৃষ্টিভঙ্গির দ্বারা। যখন জাগতিক আনন্দই জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় তখন তো আমাদের ভুগতেই হবে মানসিক চাপের আঘাতে। জীবনের উচ্চতর মূল্যগুলির অনুশীলনই তবে একমাত্র পরিত্রাণের পথ। এই জীবন তো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী তার সমস্ত ভোগ ও সুখ। তাই জীবনের এক অদ্বিতীয় লক্ষ্যই হলো ঈশ্বর উপলব্ধি। ঈশ্বর উপলব্ধিকে আমরা জীবনের মূল লক্ষ্য বলে গণ্য করি না বলেই তো আমাদের এত যন্ত্রণা, এত ভোগান্তি। জাগতিক ভোগ ও সুখকেই আমরা অগ্রাধিকার দিই, ছুটে বেড়াই পার্থিব সাফল্যের পিছনে। ফলস্বরূপ মানসিক চাপকে আমরা কখনোই জয় করতে পারি না। একবার যদি আমরা আমাদের অন্তর্মুখী জীবনের গভীরে প্রবেশ করতে পারি, ধ্যানাভ্যাস অনিবার্যভাবেই ফলপ্রদায়ী হয়ে উঠবে। আমাদের অন্তরের অন্তঃস্থলে আমরা এক প্রশান্তিময় কেন্দ্র খুঁজে পাব, যাকে বাহ্যিক কোনো অশান্তি উত্তেজনা বিপন্ন করতে পারবে না। এই সবকিছুই একমাত্র তখনই সম্ভব যখন আমরা জীবনের উচ্চতর মূল্যগুলির কার্যকারিতাকে স্বীকার করে নিই। যদি একবার ভুলে যাই যে পরমেশ্বরেই আমাদের পরম লক্ষ্য, যদি বুধ হই স্থূল জাগতিকতায় অনিঃশেষ দ্বন্দ্ব যন্ত্রণায় সে ঘিরে ধরবে আমাদের, মলিন করে তুলবে হৃদিপদ্মের প্রশান্তি কেন্দ্রটিকে। ধ্যানের আরেকটি অনুপম ফল হলো তা আমাদের মধ্যে বিনয় ও নম্রতার বিকাশ ঘটায়। বিনয় একান্ত অপরিহার্য, কারণ তার দ্বন্দ্বের কারণগুলোকে মন থেকে অপসৃত করে। যাই হোক, একটা কথা স্পষ্ট করে মনে রাখুন যে ধ্যান আর মনের কল্পলোকে উড্ডয়ন এক জিনিস নয়। খামখেয়ালি কামনা বাসনাময় চিন্তায় মগ্ন হওয়া আর যাই হোক ধ্যান নয়, এবং এ থেকে স্থায়ী ফল লাভ করা যায় না বললেই হয়। জগৎবরেণ্য সাধু সন্তদের জীবনী তো এই কথাই বলে। মানসিক চাপ জয় করতে ধ্যান অবশ্যই উৎকৃষ্ট বলে প্রমাণিত একটি কৌশল, কিন্তু মনে রাখবেন ধ্যান আপনি শিখবেন এমন একজন উপযুক্ত আধ্যাত্মিক গুরুর কাছ থেকে যার নিজস্ব কিছু উপলব্ধি রয়েছে। এই ধরনের শিক্ষার মূল্য অসীম, কারণ শিকড় তার প্রকৃত উপলব্ধির গভীরতায়। ধ্যানের শিক্ষা আমাদের আবেগের স্তরে বিপুল পরিবর্তন আনবে, স্নায়ু ক্ষেত্রে আনবে এক প্রত্যক্ষ সুস্থ শিথিলতা। দীক্ষা গ্রহণ করার পর অধ্যবসায়ের সঙ্গে তাকে অনুশীলন করলে মানুষ শান্ত, সমাহিত, সৌম্য হয়ে ওঠে। রাগে বা উত্তেজনায় সাড়া দেয় সে কদাচিৎ। ধ্যানক্ষেত্রে সার্থকতা বিচ্ছুরিত করে শান্তি, স্থৈর্য ও ঐক্যের আলোক, এবং সার্থক ধ্যানী যে আধ্যাত্মিক স্পন্দনে স্পন্দিত হন, যে আধ্যাত্মিক পরিমণ্ডল রচনা করেন,
তার চারদিকে, তা ঘরে বাইরে সকলকেই ছোঁয়া দিয়ে যায়, তা অনুভব করতে পারেন ঘরে বাইরে সকলেই। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার আপনাদের চিঠি। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গীতাঞ্জলি পাল চিঠি লিখেছেন শরণাগত অনুষ্ঠানে। শ্রদ্ধেয় সৌমিত্র বাবু, আমার নাম গীতাঞ্জলি পাল। আমি এই প্রথম আপনার শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখছি। আপনার এই কথার উত্তরে আমি প্রথমেই প্রতিবাদ করি, আমার এই শরণাগত অনুষ্ঠান নয়, এই শরণাগত অনুষ্ঠান আপনাদের সবাইকারই শরণাগত অনুষ্ঠান। আপনারা চিঠি লিখে যোগাযোগ করছেন, শ্রোতা হিসেবে যোগাযোগ করছেন, কাজে আপনার শরণাগত অনুষ্ঠানে এই কথাটা বলবেন না দয়া করে। তারপরে উনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে অভয়ার মৃত্যুর 1 বছর পূর্ণ হয়ে গেল, চারপাশে কি অসম্ভব দামাডোল দেখে মনে হয় মানুষ যেন সুস্থ চিন্তা, সুস্থ ভাবনা করা একেবারে ভুলে গেছে। মানুষ শুধুই নিজের স্বার্থ নিয়ে মত্ত, তার জন্য যে কোনো রকম কৌশল করতে তারা পিছপা হয় না। যে কোনো রকম অন্যায় আজকে সমাজ স্বীকার করে নিয়েছে, এবং যারা সেই অন্যায় কর্ম করেন তাদের সমাজ সাদরে বরণ করে নিচ্ছে। এই রকম একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা বেঁচে রয়েছি। এখান থেকে আলোর পথে কিভাবে যেতে পারি সে সম্পর্কে যদি আপনি আমাদের উপদেশ দেন তাহলে বাধিত থাকব। ইতি বিনীত গীতাঞ্জলি পাল, দমদম, কলকাতা। এর উত্তরে কি বলি বলুন তো গীতাঞ্জলি দেবী? না, এটা ঠিকই যে শুধু যে আমাদের দেশ এমনটা নয়, গোটা পৃথিবীর দিকেই যদি আমরা তাকাই, গোটা পৃথিবী আজকে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে, স্বার্থপরতার মধ্যে দিয়ে যাচ্ছে, অসহিষ্ণুতার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রেমহীনতার মধ্যে দিয়ে যাচ্ছে। এখান থেকে আলোর দিশা কি করে পাওয়া যাবে আমি তো জানি না। আমি তো সন্ত মানুষ নই, আমি তো ওই রকম কোনো মানুষ নই, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে কোথাও একটা শেষ পর্যন্ত মানুষ জিতবে, এই বিশ্বাসটা রাখতে হবে। এই বিশ্বাসটার উপর ভর করেই আমাদের বেঁচে থাকতে হবে। আপনি, আমি, আমরা সকলে এই বিশ্বাসটার উপর ভর করেই বেঁচে আছি, এবং শেষ পর্যন্ত যে আলোর দেখা পাওয়া যাবে তার অনেকগুলো নিদর্শন এই অন্ধকারের ভেতর থেকেও টুকরো টাকরা ছিদ্র দিয়ে অনেকগুলো আলোর উৎস আমরা কি দেখতে পাচ্ছি না? আপনি আপনার উদ্বেগের কথা চিঠিতে জানিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা চলে যাব বাইরে দূরে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর গান শেষ করে কথা শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমরা এখন ওই মদনমোহন মন্দিরের উল্টো দিকে যে বৈরাগী পুকুর, তার কথা বলেছি আপনাদের, সেই বৈরাগী পুকুরের ধারে এসে উপস্থিত হয়েছি। পুকুরের সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন, গিয়ে একটু চোখের মধ্যে জল ছিটিয়ে দিলেন, শুদ্ধ হয়ে গেলেন। না, আমি ঠাট্টা করে বলছি না। মন্দিরের মধ্যে পুকুর অনেক সময় বেশ নোংরা থাকে, জলে নোংরা থাকে, কিন্তু মদনমোহন মন্দির খুব সুন্দর, খুব পরিষ্কার, খুব ঝকঝকে, একেবারে নতুন মন্দিরের মতন মনে হয়। মানে এই মন্দিরে যাবার যে রাস্তাটার কথা বলেছিলাম আপনাদের, তার দুপাশে ছাঁটা ঘাস, কিছু গাছ টাছ রয়েছে, এবং সেটা সমস্তটাই ওয়েল মেনটেন যাকে বলে আর কি, একদম সুচারু ভাবে যেগুলো যত্নার্থী করা হয় এইরকম। তা পুকুরের জলও বেশ পরিষ্কার, অতটা সুচারু ভাবে নয় হয়তো, কেননা বাইরের লোক আসেন সেখানে মাছ ধরেন বা নানান রকম স্নান টান করেন, কিন্তু পরিষ্কার।
এইবারে আপনি মদনমোহন মন্দিরের মধ্যে প্রবেশ করছেন। মন্দিরের রং সাদা, একেবারে ধপধপে সাদা। আর এই যে থাম বলুন, তোরণ বলুন, যা কিছু বলুন না কেন, সাদা, দুধের মতন সাদা। এবং সেই সাদার উপরেই সাদার কাজ করা রয়েছে, সুন্দর কাজ। তোরণের সামনে একটা লোহার গেট আছে। ওই মানে লোহার গেটের রং যেরকম হয় আর কি, কালো, মানে কখনো কখনো অন্য রং হয়, সবুজ হয়, আরো অন্য রং হয়, কিন্তু এখানে এই গেটের রং হচ্ছে একেবারে কালো। তো সেইটা একটু কিরকম অদ্ভুত দেখাপ্পা লাগে, মানে একদম সাদা, তো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতন সাদা, তার সামনে একটা কালো রঙের গেট, এটা কিরকম একটা লাগে সেটা আমাকে স্বীকার করতেই হবে। তো পাশে দুটো জানলা রয়েছে, যেখান দিয়ে আপনি ঢুকছেন, যে তোরণ দিয়ে আপনি ঢুকছেন তার দুপাশে তো নিশ্চয়ই এই মন্দিরের যারা প্রহরী তাদের থাকবার ঘর। সেই ঘরের জানলা রয়েছে, পুরোনো ধরনের জানলা, ওই খড়খড়ি দেওয়া, হ্যাঁ সেই রকম জানলা। এবং সেটাও কিন্তু একদম সাদা রঙের দেওয়ালের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তো এই পুরোনো ধরনের মন্দির বা প্রাসাদ যা কিছু বলুন না কেন, সেখানে দেখবেন যে দুটো তোরণ থাকে। মানে একটা তোরণ দিয়ে ঢুকলেন, একটা ঢাকা, মাথাটা ঢাকা, সেই তোরণ দিয়ে ঢুকে আবার ওই ঢাকা মাথার ভেতর দিয়ে গিয়ে আরেকটা দিক দিয়ে আপনি বাইরে আবার আকাশের নিচে বেরিয়ে যাবেন। তো এরকম দুটো তোরণ। মূল জায়গায় প্রবেশ করবার আগে মাঝখানে একটা ঝাড় লণ্ঠন ঝুলছে, না খুব মহার্ঘ ঝাড় লণ্ঠন নয়, আপনাদের ছবিটা দেখাবো বলে ঝাড় লণ্ঠনের কথাটা বললাম, কিন্তু ঝাড় লণ্ঠন একটা আছে। আর এই দ্বিতীয় যে তোরণটা, যেটা দিয়ে বাইরে বেরিয়ে আপনি একেবারে মূল মন্দিরের জায়গায় যে চত্বরটা সেইখানে প্রবেশ করবেন, সেইখানে বাঁদিকে একটা টিকিট কাউন্টার আছে। আপনার তো মনে হচ্ছে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, মদনমোহন মন্দিরে ঢুকতে গেলে তাহলে আমাকে টিকিট কাটতে হবে। না, ভয় পাবেন না, টিকিট কাটতে হবে না। তাহলে কাউন্টারটা কেন আছে বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। ছিলাম আপনাদের গানের আগে 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে যে বাদিকে একটা টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টারটা কেন না, মন্দিরে আপনি যদি শুধু দর্শন করতে চান তাহলে আপনার কোনো টিকিট লাগার ব্যাপার নেই, কিন্তু যদি আপনি পুজো দিতে চান তাহলে আপনাকে একটা কুপন সংগ্রহ করতে হবে, সামান্য অর্থের বদলে একটা কুপন সংগ্রহ করতে হবে। আর এই যে তোরণটা দিয়ে আপনি বাইরে বেরিয়ে যাবেন, সেইখানে দুটো ফ্রেমে বাঁধানো নির্দেশ রয়েছে। একটা হচ্ছে ক্যামেরা, মানে ভিডিও ক্যামেরা, মোবাইল, মানে যাতে ছবি তোলা যায়, সেই সমস্তগুলো কিন্তু নিষিদ্ধ, আপনি ভেতরে কোনো ছবি তুলতে পারবেন না। আর দ্বিতীয়টা হচ্ছে মদনমোহন মন্দিরের স্থাপনা কবে হয়েছিল, অর্থাৎ এর ইতিহাসের দিক থেকে আমরা জানি 1889 খ্রিস্টাব্দে এই মন্দিরটা তৈরি হয়েছিল। যদি আপনি ভিডিও ক্যামেরায় ছবি তুলতে চান তাহলে আপনাকে 50 টাকা দিতে হবে, আর এমনি যদি আপনি মোবাইল ক্যামেরায় ছবি তুলতে চান তাহলে আপনাকে 20 টাকা দিতে হবে। এখন আপনি কোচবিহারে এসেছেন, মন্দির দর্শন করছেন, মদনমোহনের মন্দির, একটু তো ছবি তোলার ইচ্ছে হতেই পারে, খুব স্বাভাবিক। সেক্ষেত্রে এই সামান্য অর্থটুকু খরচা করা যায়, কি বল? হ্যাঁ, যাই হোক, তোরণ পার হয়ে এবার আমরা মন্দিরের দিকে যাব। একেবারে সোজা চোখের সামনে এই মদনমোহন মন্দির। তোরণ থেকে মন্দিরের দরজা পর্যন্ত একটা সবুজ রঙের কার্পেট পাতা রয়েছে, তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি। এইটাই আমজনতার জন্য একেবারে কার্পেট পেতে রাখা হয়েছে, এইটা আমি আর কোনো মন্দিরে দেখেছি বলে মনে পড়ছে না। আপনাদের যদি মনে পড়ে থাকে তাহলে আপনারা ভেবে দেখুন। কিন্তু
কার্পেট পাতা মানে রাস্তার উপর দিয়ে একটা কার্পেট পেতে দেওয়া আছে, সবুজ রঙের কার্পেট। কার্পেটটা যে খুব ভালো অবস্থায় আছে তা নয়, একটু আধটু ছিঁড়ে করেও গেছে পায়ে 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 পায়ে, সে তো বটেই। কিন্তু আপনি কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন মন্দির দেখার জন্য, খুব একটা রাজকীয় ব্যাপার বলে মনে হয় না? সত্যি সত্যি তো মন্দিরটা রাজবাড়ির মন্দির। খুব সুন্দর একটা দুটো ঘাস জমি আছে রাস্তার দুপাশে, চমৎকার। আরে বর্ষাকালে তো একেবারে সবুজ হয়ে আছে, সবুজ ঘাসে ভরে আছে। সবটা মিলিয়ে ভারী সুন্দর লাগবে আপনার। আজকে এই পর্যন্তই থাক 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করি। কবিতার নাম চরম মূল্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। কে নিবি গো কিনে আমায়, কে নিবি গো কিনে, পশরামর হেঁকে হেঁকে বেড়াই রাতে দিনে। এমনি করে হায় আমার দিন যে চলে যায়, মাথার পরে বোঝা আমার হলো বিষম দায়। কেউ বা আসে, কেউ বা হাসে, কেউ বা কেঁদে যায়। মধ্যদিনে বেড়াই রাজার পাষাণ বাঁধা পথে, মুকুট মাঝে অস্ত্র হাতে রাজা এলো রথে। বললে হাতে ধরে তোমায় কিনবো আমি জোরে, জোর যা ছিল ফুরিয়ে গেল টানাটানি করে। মুকুট মাথে ফিরল রাজা সোনার রথে চড়ে। রুদ্ধ দ্বারের সম্মুখ দিয়ে ফিরতেছিলেন গলি, দুয়ার খুলে বৃদ্ধ এলো হাতে টাকার থলি। করলে বিবেচনা, বললে কিনবো দিয়ে সোনা, উজাড় করে দিয়ে থলি করলে আনাগোনা। বোঝা মাথায় নিয়ে কোথায় গেলে মন্নমনা। সন্ধ্যাবেলায় জ্যোৎস্না নামে মুকুল ভরা গাছে, সুন্দরী সে বেরিয়ে এলো বকুল তলার কাছে। বললে কাছে এসে তোমায় কিনবো আমি হেসে, হাসিখানি চোখের জলে মিলিয়ে এলো শেষে। ধীরে ধীরে ফিরে গেল বনছায়ার দেশে। সাগর তীরে রোদ পড়েছে, ঢেউ দিয়েছে জলে, ঝিনুক নিয়ে খেলে শিশু বালুতটের তলে। যেন আমায় চিনে, বললে অমনি নেব কিনে। বোঝা আমার খালাস হলো তখনই সেই দিনে, খেলার মুখে বিনামূল্যে দিল আমায় জিনে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, ভালো হোক। আজকে শ্রী শ্রী সত্যনারায়ণ তো রাত্রিবেলা শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেববিহিত ঝুলন যাত্রা সমাপন। আর আজকে আমাদের একটা খুব বড় শোকের দিন, যাকে ছাড়া আমাদের চলে না। সত্যি সত্যি তার প্রয়াণের পরেও, এত বছর পরেও যাকে ছাড়া আমাদের চলে না, সেই রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজ 22শে শ্রাবণ 1432, ইংরেজির 8ই আগস্ট 2025, শুক্রবার, চতুর্দশী। আজ শুক্লপক্ষ, নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ। দিনের বেলা 3:18 গতে দেবগণ।
আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্ত নিয়ে অনেক কথা হয়ে গেছে।